আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সিট্যাপের নতুন একটা আপডেট আসছে এনএফটি। সিট্যাপে দিয়ে কিন্তু আপনি এনএফটি ক্লেম করতে পারবেন। তার এক্স ওয়ালেট মাস্ট বি কানেক্ট করে রাখবেন, কারণ এরা কিন্তু আপনার এক্স ওয়ালেট দিয়ে দিছে কানেক্ট করার জন্য। তো কীভাবে কী করবেন আমি একটু দেখাই দিই। দেখেন এই জায়গায় নিচে দেখুন আপনার এয়ারড্রপ যে অপশন আছে, এই যে নিচে আমরা যদি নিচে দেখি এই জায়গায় এয়ারড্রপ অপশন আছে। এই জায়গায় যদি আপনি ক্লিক দেন, দেখেন এই জায়গায় কী বলতে আছে যে কানেক্ট ইউর এক্স ওয়ালেট টোন ওয়ালেট, ঠিক আছে, এরকম বলতেছে। তো আপনারা কীভাবে এটা কানেক্ট করবেন আর এনএফটিটা কীভাবে নেবেন, এই যে আমরা যদি এই আর্ন নিচে যে আর্ন অপশন আছে, আমরা আর্ন অপশন দেওয়ার পরে কিন্তু এই জায়গায় দেখেন আমাদের কী বলতেছে যে মিনিট এনএফটি, ঠিক আছে। এই যে এনএফটিগুলো আমাদের দিব। তো এই যে এই একটা টাস্ক আর উপরের যে টাস্কটা আছে এটা কিন্তু আমরা খুব ইজিলি আর কি কমপ্লিট করতে পারবো। একটা ওয়ালেট কানেক্ট করতে পারতেছে, আর একটা হলো ট্রেডিং সাইট, ঠিক আছে। এই এনএফটির যেই সাইটটা ওই সাইটে ভিজিট করতে বলতেছে। আর একটা আছে যে এনএফটি কালেক্ট, ঠিক আছে। এনএফটি কালেক্ট করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হইব আপনার 0.1 টনের খরচ হইব, ঠিক আছে, মানে $50 মতন খরচ হইব। তো এরপর কীভাবে সেল করবেন এ টু জেড আর কি দেখাই দিতেছি এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনার যেই ভিপিএন ইউজ করতে হবে আর এক্স ওয়ালেট ইউজ করতে হবে। তো ভিপিএন আমি কিন্তু এই যে পাকিস্তানি যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা ইউজ করি, ভালো কাজ করে, ঠিক আছে এই ভিপিএনটায়। তো এটার ভিতরে অ্যাড আসে, অ্যাডগুলো স্কিপ করে আপনি এই জায়গা থেকে ইন্ডিয়ান যে সার্ভারটা আছে সার্ভারটা চেঞ্জ সার্ভার দেওয়ার পরে আপনার যেই এক্স ওয়ালেট আছে ওই যে এই এক্স ওয়ালেটে ঢুকবেন, কারণ এক্স ওয়ালেট কিন্তু ইয়া ছাড়া ভিপিএন ছাড়া ঢুকবো না। তো এই জায়গায় প্রবেশ করার পরে একটা আছে এক্সচেঞ্জার আর একটা ছিল আপনার ওয়ালেট, ঠিক আছে, দুইটা কিন্তু অপশন এই জায়গায় দেখেন, এক্সচেঞ্জার অ্যান্ড ওয়ালেট। একে আমরা যখন ওয়ালেট ব্যবহার করুন তখন কিন্তু আমরা এই জায়গায় কোনো ধরনের কিছু করা লাগবে না, শুধু বাস আমাদের এই জায়গায় যে ম্যানুয়াল ব্যাকআপ আছে, আমরা ওয়ালেটে যে ব্যাকআপ পাসগুলো আছে ওইগুলো আমরা নিয়ে বেরিয়ে কমপ্লিট করে রাখলে আমাদের কাজটা হয়ে যাবে। আমরা যেরকম আর কি ওই টোন কিপার ওয়ালেটে অথবা আপনার বিটগেট ওয়ালেটে যেভাবে করি ওইভাবে সেম টু সেম। তো এই ওয়ালেটের ভিতরে আপনার আসলেও মূলত কানেক্ট করা লাগবে। আর এক্সচেঞ্জার উপরে দেখবেন যে এক্সচেঞ্জার নামে অপশন আছে, এক্সচেঞ্জারে কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনার ওয়ালেটে আপনার ব্যাকআপ দিয়ে রাখলেই এনাফ। তো আপনার এই এক্স ওয়ালেটের ভিতরে আপনার টোন ফি লাগবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনার যে টেলিগ্রাম আছে এই জায়গায় যাইবেন, যাওয়ার পর আপনি এয়ারড্রপ অপশনে যাবেন, দেন উপরে দেখবেন যে কানেক্ট ইউর এক্স ওয়ালেট, এটার উপরে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে এই যে এরকম আসবে, এরকম আসলে আপনি যে কানেক্ট টু এক্স ওয়ালেট অ্যাপ এটার ভিতরে দিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে এরকম কোনো আসবে, এরকম আসলে এই যে ব্যাকআপ, মানে আমাদের কী বলতে আছে যে ব্যাকআপ সেট করেন, ঠিক আছে। তো ব্যাকআপটা কীভাবে সেট করবেন এই দেখেন, এই যে নিচে যে অপশনটা সেটার উপরে দিবেন, দেন আবার কিছু 3 সেকেন্ড সময় নেব, আবারও দিবেন। তারপর ব্যাকআপ পার্স লেখাটা আসছে, তো আমরা ওয়ালেট আমার যত দুইটা করা এই আমরা ব্যাকআপ পাসে দিই, দিয়ে আমরা যে ব্যাকআপ পাসগুলো আছে পাসগুলো কিন্তু এই জায়গায় আপনার কানেক্ট করা লাগবে। তো এই দেখেন এই যে ব্যাকআপ পাস, এখন এই জায়গায় একটা পাসওয়ার্ড চাইছে, তো এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিই। পাসওয়ার্ড সেট করে দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই জায়গা থেকে ব্যাকআপ পাসগুলো দেখাইতেছে, এই যে ব্যাকআপ পাসগুলো এই জায়গায় দেখাইবো পাসওয়ার্ড সেট করার পরে। তো এগুলার আপনার ইয়া করবেন, অন্য একটা ফোন দিয়ে একটা ফটো তুলবেন, ফটো তুললে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার এই ওয়ার্ডগুলো চাইবো যে 9 নম্বরে কী ছিল, 10 নম্বরে কী ছিল, এরকম 3টা ওয়ার্ড চাইবো, ওটা আপনি দিয়ে পাসগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। পরে পাসগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনার এই টেলিগ্রাম আইসা এই জায়গা থেকে আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন, ঠিক আছে, কানেক্ট করে দিবেন। তাহলে কিন্তু এই ওয়ালেটটা যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাস্ক কিন্তু হয়ে যাবো, ঠিক আছে। আর যে পর্যন্ত পাসগুলো না নেবেন এই পর্যন্ত কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হইব না, ঠিক আছে। তো এইভাবে আপনার একটা কমপ্লিট করবেন, ঠিক আছে। দেন তারপরে আন অপশনে গেলে এই যে দেখবেন যে নিচে আরেকটা আছে, এটার উপরে চাপ দিবেন। এটা আমাদের ওই যে ওয়েবসাইট আছে এক্স ওয়ালেটের ভিতরেই একটা সেল মার্কেট প্লেসে সেল হইতেছে, ওই সাইটটা নিয়ে যাব, ঠিক আছে, ওই সাইটটা নিয়ে যাব। তারপরে আপনার এই একটা মিশন কমপ্লিট হয়ে যাবে, এই যে একটা মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দ্বিতীয়টা ওই পাসগুলো নিলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে এনএফটি, ঠিক আছে, এই যে এনএফটি আছে এটার উপরে চাপ দিবেন। এটার উপরে চাপ দিলে সরাসরি আপনার যেই এক্স ওয়ালেট আছে এক্স ওয়ালেটের ভিতরে কিন্তু আপনার নিয়ে যাবো, ঠিক আছে। এই দেখেন এই জায়গায় চাপ দেওয়ার পরে এই যে বার্ডস যে আপনার
কী বার্ডস আছে, কোন বার্ডসের উপরে নেবেন। দেখেন এই অ্যাকাউন্টে এই নর্মাল একটা বার্ডস আছে, তো এই বার্ডস যাদের আছে এরা নেবেন না। মাসবি যাদের পেঙ্গুইন অথবা তোতা আছে তার চাইতে বেশি লেভেল আছে তারা নিতে পারেন, ঠিক আছে। এই জায়গায় চাপ দিলে, স্টার্টে চাপ দিলে আপনারা বার্ডসে নিয়ে যাবে। বার্ডসে নিয়ে গেলে এই যে বার্ডসে নিয়ে যাবে, পরে বার্ডসে চাপ দিবেন। চাপ দিলে নিচে দেখবেন যে আপনার এই আসবো, ঠিক আছে, মিনিট আসবো। ওই জায়গায় আপনার চাপ দিলে আপনার ওয়ালেটে নিয়ে যাবো অটোমেটিকলি, ঠিক আছে। তো এইভাবে আর কি এটা কালেক্ট করবেন। আপনার এটা যে ওয়ালেট আছে, এই এক্স ওয়ালেটে কিন্তু আপনার এনএফটিটা আপনি পাওয়া যাবেন এটা, ঠিক আছে। আপনার একটু ফি লাগবে। তো আমি একটু দেখাই আমার এই অ্যাকাউন্টটা যদি আমি দেখি, দেখেন আমার এই জায়গা থেকে কিন্তু আমি এনএফটিটা নিচে কালেক্ট করে, আর এক্স ওয়ালেট কিন্তু আমার এই যে কানেক্ট করা আছে। আর যদি এনএফটির বিষয়টা যাই, তো সেই ক্ষেত্রে আমি এই যে এটা হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে। মার্কেট প্লেসে দেখেন লো প্রাইসে কত টন সেল হইতেছে। দেখেন আপনার লাগবে হইলো 0.1 টন, ঠিক আছে। তাই 0.4 টন 5 টন সেল হইতেছে। এটার প্রাইস কিন্তু আরও বেশি ছিল, 0.2 টনের উপরে ছিল, মানে $2.5 ছিল গতকালকে। দেন প্রাইস এখন ডাউন, অনেক লোক সেল করতেছে, যে কারণে রেট আস্তে আস্তে কমছে, ঠিক আছে। তো আপনারা যারা নেবেন, পেঙ্গুইন আছে যারা নিতে চান, তারা কিন্তু অবশ্যই হোল্ড করতে হবে। যদি হোল্ড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা নিয়ে কোনো লাভ হইতেছে না। কারণ আপনি এখন বর্তমানে যে প্রাইজে নেবেন ওই প্রাইজে কিন্তু আপনার এটা সেল করে দিতে হবে, ঠিক আছে। কারণ এই কারণে বলছি যে হোল্ড করবেন, ঠিক আছে, অবশ্যই হোল্ড করবেন। তো ওই আপনি কালেক্ট করার পরে এই যে দেখবেন এই যে এনএফটি নামে অপশন আছে, এই যে ক্রিপ্টো এনএফটি। দেন এই এনএফটির উপরে চাপ দিবেন, তখন আপনি এনএফটির উপরে চাপ দিয়ে তারপর একটু নিচের দিকে যাইবেন। যাওয়ার পরে দেখবেন যে আপনার এই যে এনএফটিটা আছে, এই যে এনএফটিটা, ঠিক আছে। আপনি এনএফটিটা খুব ইজিলি এই জায়গায় দেখতে পারবেন। তো এই জায়গা থেকে আপনি সেল পোস্টে দিয়ে দিতে পারবেন। আর যদি ওই যে আগে যে প্রোফাইল আছে, প্রোফাইলের উপরে চাপ দেন, তাহলে আপনার এই জায়গায় দেখতে পারবেন যে সেল হইতেছে, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় লো প্রাইস দেওয়া আছে, লেটেস্ট প্রাইস। এই যে দেখেন এই জায়গায় কোনো প্রাইস দেওয়া আছে, হাই লো সব কিছু প্রাইস সিট করা আছে। দেখেন এক একটা দাম কত আছে, কোনটার দাম কত আছে। তো এটা হোল্ড করবেন 1 সপ্তাহ 10 দিন হোল্ড করলে, তখন দেখা গেলো যাদের এই পেঙ্গুইন আছে এটা আপনার 0.2 টন 2.5 টনের মতন আর কি যাইব, ঠিক আছে। মানে মোটামুটি এটা ভালো দাম হইব। মেবি আপনি $2.5 মতন আর কি সেল করতে পারবেন হোল্ড করলে, ঠিক আছে। আর যদি তৎক্ষণিক বেশ চালাইতে চান তাহলে আপনার 1 টন খরচ হইব, আর বেচতে পারবেন দেখেন কত আছে প্রাইস। তো এইসব বিষয় যদি হোল্ড করেন সেক্ষেত্রে আপনার একটু লাভ হইব, $1-1.5 মতন লাভ হইব, ঠিক আছে, 10-15 দিন হোল্ড করলে। তো এইভাবে আসলে এই জায়গা থেকে আপনি এনএফটিটা নেবেন সিটেপের। আর এক্স ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে রাখবেন, এই সে ব্যাপার। কারণ দেখেন এই জায়গায় আপনার এই যে টোন আছে, এই আপনার টোন থাকা লাগবে, ঠিক আছে। মাসবি জায়গায় টোন থাকা লাগবে, 0.1 টোন থাকা লাগবে, ঠিক আছে। তাইলে আপনি এনএফটিটা নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।